সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমিও দিদি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সন্ধ্যেবেলা থেকেই ব্লগটা শুরু করছি, সকাল থেকে আর শুরু করা হয়নি বা করিনি। কালকে হচ্ছে অলির বার্থডে, ওই জন্য আজকে এখন বেরোচ্ছি, গিয়ে অলির জন্য একটু কেক টেক আনবো। রাত 12টায় কেক কাটবে, তো এই কেক টেক আনতেই এখন বেরোচ্ছি। তো যাই, এখন বেরোনো যাক, বাদবাকি কথা বাড়ি এসে বলবো। চলো এখন বেরোনো যাক। কেনাকাটি করে তো অনেকক্ষণই চলে এসেছি বাড়িতে। এবার সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের ট্যাঙ্কি মানে মোটর খারাপ হয়ে গেছে। এখন জল নিয়ে পুরো মাথায় পুরো মানুষের মানে হেডেক হয়ে গেছে। এখন কি করব না করব কিচ্ছু বুঝতে পারছি না। এখন আপাতত তো ওই ব্যারেলগুলো জলের যে 40 লিটার ওগুলো তো আনা হলো। এবার কথা হচ্ছে সকালে আগে যদি ট্যাঙ্কের ব্যবস্থা করা যায়। আর কালকে মেয়েটার বার্থডে, কী করে কি অ্যারেঞ্জ করবো আমি কিচ্ছু জানি না। তো দেখা যাক, যা হবে তোমরা তো দেখতেই পাবে। সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। অলির বার্থডে স্পেশাল ব্লগ বলে কথা। তাহলে তো রান্না করেই নিয়েছিলাম, ওর জন্য এখন শুধু ভাত বসালাম। আর এই দেখো ড্রাম এনে চালাতে হচ্ছে, কিচ্ছু করার নেই। কী যে অসুবিধা হচ্ছে মানে কি বলবো। এখন ভাত বসিয়েছি, আর সকালে বানিয়েছিলাম আজকে চিংড়ি মাছ, ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে একটা বানাই, সেইটা বানিয়েছিলাম। আর গাঠি আলুর দম বানিয়েছিলাম। এটা সকালে রান্না আছে, এখন জাস্ট ভাতটা করে আগে খেয়ে নেব। তারপরে একটু অলির ওখানে একটু ডেকোরেশন করবো, করে টোরে তারপরে রাত্রি 12টার সময় কেক কাটবো। আপাতত এই প্ল্যানিং আছে, সবই ঠিক আছে, সবই ভালো হচ্ছে। কিন্তু এই যে জলটা মিডিল দিয়ে যে কী সমস্যায় পড়লাম মানে বলার না। ডিনারে বসে গেছি, আমি আবার বসেছি, অলি এখনও আসেনি, অলির সিট এখনও ফাঁকা। তো চলো আগে ডিনার করি, তারপরে তো আবার কেক কাটিং টাটিং আছে, আগে ডিনারটা কমপ্লিট করি। চলো। ও হাতা আনিনি, হাতাটা নিয়ে আসি। হাতা আনতেই ভুলে গেছি, খাবার দেবো কী করে। চলো এখন আগে ডিনারটা কমপ্লিট করি। 11টা বাজতেই যায়, তারপরে আবার 12টার সময় কেক কাটি। এই যে ডেকোরেশন হয়ে গেছে, আর অলিও বসে পড়েছে কেক কাটার জন্য, পুরো রেডি। চলো তোমাদের ডেকোরেশনটা দেখাই। এই যে এইটা ডেকোরেশন করা হয়েছে, আর এই যে অলি বসে আছে, আর এই যে অলির কেক, এইদিকে তোমার ক্যাডবেরি, আর এইখানে হচ্ছে অলির সব গিফট। টলি অলির বাবা দিয়েছে, বেলাভেটা সেন্ট অলির বাবা দিয়েছে, এইখানে হেডফোনটা আমি দিয়েছি, সানগ্লাসটা আমি দিয়েছি, আর দিদা আর মুন্নিও দুটো জামা দিয়েছে, সেই দুটো আনা হয়নি। অলি নখ খাস না। এই যে অলি বসেছে, আর এই যে ডেকোরেশন। চলো এবার কেক কাটা যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অলি, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অলি, হ্যাপি বার্থডে টু ইউ। দিদাকে খাই দিয়ে দিদা ওখানে দাঁড়িয়ে আছে। না খাও খাও, মা কেক খাও। টেস্টি না, কেকটা কি টেস্টি। খাওয়া 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 খাওয়া। ডু ওয়ান্ট টু ইট? হ্যাপি বার্থডে টু ইউ। আরে বাবা, হয়েছে শান্তি? অলির একটাই ডিমান্ড ছিল, একটা ফুলের বুকের। হয়েছে পছন্দ? আরে আমি লাইক ইট।
তো দিদা কেন থ্যাংক ইউ বলছো? আমার দিদা বলে দিয়েছে থ্যাংক ইউ। সুন্দর হয়েছে। শান্তি ভালো লেগেছে? ব্যাস যাও, সব পরিপূর্ণ। হ্যাঁ চলো। এই যে অলির একটাই ডিমান্ড ছিল, কি একটা বুকে লাগে, ওটাই বানিয়ে দেওয়া হয়েছে। ইয়েস, তার একজনকে নিয়ে এসেছে এখানে। ওয়াও, দুজন কি সুন্দর বসে আছে এখানে, একদিকে দিদা একদিকে তোরা। ওয়াও অসম। চলো কেক টেক কাটা তো হলো। অলির মিডনাইট বার্থডে সেলিব্রেশন কেমন হলো অলি? সো গুড। পছন্দ হয়েছে? মন ভরেছে? অলি এখন বার্থডে ফার্থডে করতে চায় না, যেটা সত্যি কথা। এই মিডনাইটটাই একটু মানে একটু ভালো করে করলে খুব খুশি হয়। যাই হোক, যতটা পারলাম চেষ্টা করলাম, কিন্তু কোনো মানে চাহিদা নেই যে এটা লাগবে ওটা লাগবে। যেটুকু আমরা আর ওর বাবার ইচ্ছা মতো আমরা করলাম। শুধু মানে মানুষ বার্থডেতে কী চায়? গিফট চায় ও না, ফুলের বুকে। ভাবো, ফুলের বুকে কারোর চাওয়ার সেটাই চেয়েছে যে আমাকে একটা ফুলের বুকে এনে দিও তো। এই যে পাগলি বুড়ি। যাই হোক, আজকে রাত্রির মতো মোটামুটি বার্থডে এখন কমপ্লিট হলো। আবার কাল সকাল দিয়ে তোরজোর শুরু হবে। এখন যাই, গিয়ে ফ্রেশ হয়ে শুতে যাই। The next day. গুড মর্নিং সবাইকে। আজকে নেক্সট ডে, সকাল সকাল পুজো হয়ে গেছে। এখন অলিকে ব্রেকফাস্ট দেবো। অলিরও স্নান টান কমপ্লিট, আমার পুজো কমপ্লিট। এখন দেবো অলিকে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, জাস্ট ওকে দেবো। স্নান করে আসলো তো। আর হচ্ছে এখন তারপরে অলিকে ব্রেকফাস্টটা দিয়ে যাব হচ্ছে রান্না করতে। এখনও রান্নার কিচ্ছু করিনি, এখন যাব। হ্যাঁ, শুধু ডালটা বানিয়ে রেখেছি, ডালটা আমার বানানো হয়ে গেছে। লুচি তরকারিটা বানাতে সাথে আমি ডালটাও বানিয়ে নিয়েছি। এখন গিয়ে বাদবাকি আগে পায়েসটা বসাবো, পায়েসটা করব। পায়েসটা করে তারপরে কি বলে চিংড়িটা বানাবো আর মাংসটা বানাবো, চাটনি লাস্টে বানাবো। তো চলো কাজ শুরু করে দিই, অনেক টাইম হয়ে গেছে, 11:15 বেজে গেছে। চলো। অলি স্নান টান করে রেডি হয়ে গেছে। আবার কালকে লোকে দেখেছি তুই কেক কাটার সময়ও তুই নখ খাচ্ছিস, নখ খুঁড়ছিস, এখনো তুই নখ খুঁড়তে যাচ্ছিস। যা তাহলে হাত ধুই আয়। এই যে অলির ব্রেকফাস্ট রেডি। অলি স্নান টান হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করবে। নাও খাও, ব্রেকফাস্ট করে নাও। চলো ঠিক আছে, পুরি খাবো ঠিক আছে। চলো। এগুলো তো পুরো খুলে গেছে রে, ঠিক করে তো বিয়ে হয়ে গেছে, ফেটে গেছে বেলুন। আচ্ছা নাও, খেয়ে নাও তুমি বসে বসে, ঠিক আছে খাও। ঘরে চলে এসেছি, এদিকে পায়েসও বসে গেছে, ডাল তো আগেই হয়ে গেছে। আলু কেটে নিলাম, এটা হচ্ছে চিংড়ি আলু পোস্ত বানাবো সেটার জন্য। আর মাংসটা বাকি থাকবে। আবার ফোন এসছে, দাঁড়াও। ফোন করেছিল ওই অলিকে হ্যাপি বার্থডে বলার। আজকে অলিরই দিন, সকাল থেকে শুধু ফোন আর ফোন আসছে। তা যাই হোক, এখন পায়েস বসিয়ে দিয়েছি, ওইদিকে চিংড়ি পোস্তটাও বসিয়ে দিয়েছি। শুধু মাংস, চাটনি, 5 রকম ভাজা, ব্যাস। ও ভাত একদম লাস্টে করবো ভেবেছিলাম, পোলাও বানাবো। তা পোলাও আর বানাবো না, ভাতই বানিয়ে ফেলবো। ভাত একদম লাস্টে বানাবো। আর যদি রাত্রে কোথাও না যাই তো ভেবেছি রাত্রে একটু পোলাও বানাবো। দুপুরের তো আছে, রাত্রে যদি কোথাও বেরোই তো ঠিক আছে, যদি না বেরোই আজকে অলিকে বলছি আজকে আর যাস না, সানডেতে চল। অলিও বললো ঠিক আছে হবে, দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে, থাক, রাতেই একবারে যদি না হয় সানডেতে চলো, সানডেতে যাবো। তা আমিও সেটাই বললাম, সেটাই ভালো হবে। তো দেখা যাক, এখনো ঠিক নেই, বাবন আসুক, বাবন কি বলে দেখি। তো যদি না বেরোয় তাহলে রাতে একটু পোলাও বানাবো, মাংস টাংস তো থাকবেই। চলো রান্না সারি। আগিয়ে নিয়েছি, বাইডো এসছে, বাইডো কাজ টাজটা করে হয়ে গেলে ব্যাস আমারও শুধু মাংসটা বাকি আছে আর চাটনিটা বাকি। ভাজা বসিয়েছি, কিছুটা ভাজা হয়ে গেছে, আর মাংস আর চাটনিটা করলে ও ভাত সব হয়ে গেছে। এই রান্নাবান্না মোটামুটি শেষ হলো, এখন শুধু ভাতটা বসিয়ে এসেছি, আবার জল শেষ। আর এই যে নতুন সেই সকাল থেকে নতুন জামা কাপড় পরেছে, পুরোটা ঘুরে বেড়াচ্ছে একা একা পাগলি বুড়িটা। আমার সুখা জন্মদিন চলছে উইদাউট ওয়াটার। সবই তো বানিয়ে দিয়েছি অলি, কোথায় সুখা চলছে? আরে মানে বিয়েতে তো জল নেই না। হ্যাঁ, আবার জল বললাম না, কালকে রাত্রিবেলা অনেক রাত পর্যন্ত জল ভরেছে, সবাই তো ইউজ করছে, সবাই স্টোরও করেছে। ব্যাস আমার মোটমাট আজকে তাও একটু জল আমিও স্টোর করতে পেরেছি। বাথরুমে জল আছে, কালকে যেমন মানে কিচ্ছু ছিল না ঘরে, মানে দানা জল ছিল না, বা কি বলে 1 ড্রপ জল ছিল না ঘরে কালকে, 1 ফোঁটা। হ্যাঁ রাইট, 1 ফোঁটাও কালকে ঘরে জল ছিল না। আজকে তাও তার মধ্যেই করতে হলো, কিচ্ছু করার নেই। ওর মধ্যে যাই হোক সবকটা কমপ্লিট করতে পেরেছি, সত্যি। এবার যাবো, অলির বাবা আসছে, বাবা আসলে একবারে অলিকে খেতে দেবো। বাবা আসলে খাবি তো? না তো নাই, বাবাও আসছে,
বাবনু হাঁপে চলে আসছে, আজকে আসলে একবারে খেতে দেবো ওকে। বার্থডে তো বার্থডে, আজকে তো আবার রাখিও, রাখি তো লেগে গেছে পূর্ণিমা। এই যে ডোনা চলে এসছে, ডোনা প্রতিবারই অলিকে রাখি পরায়। এই যে পড়তে যাওয়ার আগে আবার রাখি পরিয়ে বার্থডে গিফট নিয়ে রেডি। আর বাবন পর্দার পেছন থেকে উল্টো পাল্টা বকে যাচ্ছে। এই যে দুটোই মিলে রাখি পরাপরি করলো। এই যে আজকে থেকে না, না ছোটর থেকে, হ্যাঁ ছোটর থেকে ডোনা অলিকে রাখি পরায়, অলি ডোনাকে রাখি পরায়, এটা ছোটর থেকে ওদের। তুমি একটু মুখটা বন্ধ করো তো, পর্দার পেছন থেকে উল্টো পাল্টা বকেই যাচ্ছে। অলি বসে পড়েছে, খাবার দিয়ে দিয়েছি, একটু লেটই হলো, লেট হয়ে গেছে একটু। অলি কি কি আছে দেখা বল। এটা পোস্ত চিংড়ি, মাটন, পাইনাপেল কি বলে বাংলায়, আনারসের চাটনি, চাটনি, পায়েস, 5 রকম ভাজা, 5 রকম মিষ্টি, আইসক্রিমটা আছে। ও ডোনাকে আইসক্রিম দেবো, আইসক্রিমটা আছে, সেটা অলিকে পরে দেবো কারণ এখন গলে যাবে তাই। আর এদিকে বাবনের, আমারটা এখনো বাড়িনি। আজকে আমরা বাটি বাটি কেউ নিচ্ছি না, কারণ আমাদের তো মোটরে জল নেই, মোটরটা খারাপ হয়ে গেছে, ওই জন্য অত বাসন ধোয়া ধোয়ার খুব প্রবলেম। না অলি খাওয়া শুরু করো, তাকাই দিকে, তাকাই ফটো তুলো। এই যে অলির লাঞ্চ রেডি, অলি এখন খাবে, খেতে থাকো, খাও আস্তে আস্তে খেয়ে নাও। আলু আর এমনি শুনতে পাচ্ছি না। মিঠু দিয়ে আর ডোনা এসছে, বললাম ভাত খা, ওরাও খাবে না। ডোনাকে বললাম ডোনা ভাত খা, ডোনার মামাও বললো। ওরা বাইরে খেয়ে দিয়ে এসছে, ওই জন্য আইসক্রিম, পায়েস আর কেক খেয়েছে। ডোনা কি হাসছে, হাসি খুশি বাচ্চা আমাদের। আর মিষ্টি এসছিল, মিষ্টি বেশিক্ষণ বসেছে, এখন আইসক্রিম নিয়ে বসেছে, তিনজনে মিলে একটু আইসক্রিম খাবো। এক বাটিতেই নিয়েছি, খেলাম, খেয়ে একটু বসলাম। মিঠুদি গেল, তারপরে আমি খেলাম। মিঠুদি অনেকবার বলছে খেয়ে না, না তোমরা এসছো বসো গল্প করি, হবে খাওয়া কি আছে। বাবনার অলি খেয়ে নিয়েছিল। তারপরে হচ্ছে অলি, ডোনা অলিকে রাখি পরালো, প্লাস ওই মিঠুদি অলির গিফট নিয়ে এসছে। মানে এরা জন্মদিন করো না করো মিষ্টি মিঠুদি অলিকে দেবেই। তা সকালবেলা মিষ্টিও এসেছিলো, কাকিমা এসেছিলো, কুটু এসেছিলো, মিঠুদিও এসে ঘুরে গেল। শুধু শিরিন বুড়িটাই আসলো না, আর মিষ্টির মা কাকিমা এসছে, ওই কাকিমা আসতে পারলো না, কাকিমার শরীরটা ভালো নেই, কাকিমা আসতে পারলো না, শিরিন বুড়িটা আসেনি। বাদ বাকি ডোনাও আসলো, কুটুও আসলো, শুধু শিরিন বুড়িটা আসতে পারলো না। তো যাই হোক, একদিন তো ওদের ডাকবই সবাইকে, মানে খাওয়া দাওয়া তো একদিন আমরা সবাই মিলে করবই। তো যাই হোক, এখন যাই গিয়ে একটু শুই, আর পাচ্ছি না, সকাল থেকে একভাবে করেছি না, আর ইচ্ছা করছে না, এখন মনে হচ্ছে একটু শুই, তারপরে দেখি বিকেলে কি প্ল্যানিং হয়, কি হয় দেখি। ও বলছে তো হেভেন্সে যাবে, এখন জানি না কি করবে না করবে, আমার খুব একটা ইচ্ছা নেই। আর সকালবেলা তো হলোই খাওয়া দাওয়া, আবার সানডে দেখা যাবে। তো বাবাতে বলছে না চল বিকেলে একটু নিয়ে বেরোবো, তা দেখা যাক কি করি না করি, সবটাই তোমরা দেখতে পাবে। এখন গিয়ে আমি একটু রেস্ট নিই, আমি আর পাচ্ছি না, গিয়ে একটু রেস্ট না নিলে না, মানে মাথা ধরা, যদি আমার পন্ডলাইসিসটা আছে না, এখন মানে পুরো ব্যথা শুরু হয়ে যাবে। তো যাই, এখন ওই অলি আইসক্রিমটা নিয়ে গেলো, তিনজনে একটু খাই, খেয়ে একটু রেস্ট নিই। অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে এখন রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটু বেরোবো স্ন্যাক্সের জন্য, কিন্তু 9টা বেজে গেছে, আর স্ন্যাক্স পার্টি কি জানি না। যাই হোক, তো যাবো একটু হেভেন্স গার্ডেনেই যাবো, ইচ্ছা আছে। তো বেরোনো যাক এখন। অলিও রেডি হয়েছে, দাঁড়াও তোমাদের অলিকে দেখাবো। অলি খুব সুন্দর একটা ড্রেস পরেছে, বার্থডে গার্লের মতো সেজেছে। এটা হচ্ছে অলির ড্রেস আপ, যে পাগলি বুড়ি। এই ড্রেসটা মুন্নি দিয়েছে, সেটাই পরেছে আজকে। এই যে এই ড্রেসটাকে মুন্নি দিয়েছে মানে ওরা টাকা পাঠায়, আমি আমার পছন্দ মতো কিনি, কারণ ওরা অলির ড্রেসপত্র কেনায় কেউ রিস্ক নেয় না, ওরা টাকা পাঠিয়ে দেয়, আমি আমার পছন্দ মতো নিয়ে নিই। এই যে, আর এই যেটা আমার, আর বাবনও রেডি পড়েছে মেয়ের সঙ্গে, মানে সেম পড়েছে। তো চলো বেরোনো যাক, গাড়ি এসে গেছে। এটা হচ্ছে আমার আজকের ড্রেস, কেমন লাগছে তোমরা জানিও।
চলো, তো আমরা তো এসেছি হেভেন্স গার্ডেনে, 7th ফ্লোরে যেতে হবে রেস্টুরেন্টে, যেটা 7th ফ্লোর। আর এখান দিয়ে পুরো রাস্তার ভিউটা দিতে চলো চলো এসে গেছি। এখানে অ্যাম্বিয়েন্সটা তো খুবই সুন্দর, অনেকদিন ধরেই আসবো করে আর আসা হচ্ছিল না, মেনলি লাল গণেশ বলে আর আসা হচ্ছিল না, কারণ এলাকায় যাওয়া হয় না সচরাচর। আমরা সেই জিএস রোড ঘুরে বেড়াই, কিন্তু এলাকায় এত ভালো থাকতো আমরা আসি না। যাই হোক, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, পরে তোমাদের একটু ঘুরেও দেখাবো। বাইরেটা তো খুবই সুন্দর, কিন্তু বাইরে গরম ছিল বলে বসিনি, এখানেই বসলাম এসিতে। কমপ্লিমেন্টারি এখানে ফুচকা দিয়েছে, চলো ফুচকাটা খাওয়া যাক। বলেই শুরু কর, খেয়ে টেস্ট করে দেখ কেমন। এই বারবিকিউ টাইপই, সেমই এমনি ফুচকাগুলো। কতগুলো তো রাস্তা, এই যে আমারও জুস এসে গেছে, অলিরও জুস এসে গেছে। কেমন টেস্ট? অ্যাকচুয়ালি আমরা কিন্তু সুশি ট্রাই করিনি, ফার্স্ট টাইমই ট্রাই করছি। কেমন? চলে এসেছি, অনেকক্ষণ হলো, অনেকক্ষণ 10-15 মিনিট হয়েছে। জাস্ট জামা কাপড় খুলে জুয়েলারিগুলো খুলেছি, তাও কানেরটা নাকেরটা এখনও খোলা হয়নি। তো এই আর কি, ভেবেছিলাম তো স্ন্যাক্স খাবো, স্ন্যাক্স খেয়ে দিয়ে চলে আসবো। বাবন না, চলো মেন কোর্সে ট্রাই করি কেমন। আমরা মেনলি হেভেন্স গার্ডেন হওয়ার পর লাল গণেশে আমরা যাইনি, মানে যাওয়া হয়ে ওঠেনি আর কি, মানে যাবো করতে যাওয়া হয়ে ওঠেনি। তবে গিয়ে অ্যাম্বিয়েন্সটা তো খুবই ভালো লাগলো, খাবার দাবারও খুব ভালো। মানে বলছি না, স্ন্যাক্সটা খেয়েই বাবন বলছে দাঁড়াও মেন কোর্সটা ট্রাই করি। আমি বলেছিলাম যে দরকার নেই, সানডে বেরোবো, সানডে বেরিয়ে মেন কোর্স খাওয়া যাবে, মানে বারবিকিউতে যাওয়ার ইচ্ছে ছিল আর কি। ও বলো ঠিক আছে, পরে দেখা যাবে, যদি হয় তো হলো। চলো, আজকে তো মানে অল্প করেই নিয়েছিলাম, একটা ফ্রাইড রাইস নিয়েছিলাম, তারপরে একটা ওই তোমার সিজলার টাইপের চিকেনের নিয়েছিলাম, আর হচ্ছে বাবন বাটার নান নিয়েছিল, আর স্টার্টার তো দেখলেই। যাই হোক, তো খাওয়ার খুব ভালো, কোয়ালিটি আমাদের খুবই ভালো লেগেছে। তো বাবন তো বলেছে আবার যাব, মানে ওর যেখানে ভালো লাগবে ওর সেকেন্ড ট্রাই কেন, ও ট্রাই করতে থাকে, ওর ভালো লাগলে সেখানে ঠিক আছে ওখানেই যাব, এরকম আর কি। তো ভালো লেগেছে জায়গাটা। তো যাই হোক, ভালোই লাগলো, দিনটা ভালোই কাটলো। আর কালকে বিকেল থেকে ব্লগটা শুরু করেছি, জানি না কত বড় হচ্ছে আর কত কি নিতে পেরেছি তাও জানি না, কারণ কাজকর্মের মধ্যে ছিলাম, প্লাস জলের যা কন্ডিশন, তোমাদের তো সেই একই গল্প কালকের থেকে বলছি। তো জানি না কি নিতে পেরেছি না নিতে পেরেছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম চলে যায়। আর তোমাদের ফ্রেন্ড সার্কেলের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিও। চলো, আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। আর সবাই একটু ওদিকে আশীর্বাদ করো, যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর যেন একটা ভালো মনের মানুষ হতে পারে। চলো, টাটা।